লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় পালাবি তুই? পালা, যত দূর পালাতে পারিস পালা। কিন্তু রাহুর তীব্র গতির কাছে সূর্য হার মেনে যায়। তাহলে তুই কত দূর পালাবি? জানো, একবারের জন্য আমার মনে হয়েছিল যশোদা দিদির মনে কানাইয়ের প্রতি ভালোবাসা আর চিন্তা জেগেছে, কিন্তু পুনরায় ওনার এভাবে মুখ ফিরিয়ে চলে যাওয়া আমি কিছুই বুঝতে পারছি না। ওনার কি হয়েছে? আমি কিন্তু বুঝতে পারছি কীর্তি, নিশ্চয়ই বৌঠানের ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে, কিন্তু আমি ভয় পাচ্ছি এটা ভেবে যে এর ফলে কানাইয়ের জীবনে কোনো সংকট না দেখা দেয়। গোপালক কানাই আজ আমার কাছ থেকে বেঁচে গেলে এটাই প্রমাণিত হবে যে তুই বিষ্ণুর অবতার। আর তুই কোনো সাধারণ বালক হলে অবশ্যই তোর মৃত্যু হবে, অবশ্যই। আমি যেমন সূর্য আর চন্দ্রকে গ্রাস করি, সেই রকমই এই প্রচন্ড আগুন তোকে গ্রাস করবে। এই আগুনের হাত থেকে এই বৃক্ষই আমাকে রক্ষা করতে পারবে। কোথায় চলে গেল ওই যশোদার ছেলে? এমনটা আবার নয় তো যে ওই ছলনাকারী বিষ্ণু আমার সঙ্গে কোনো ছলনা করার চেষ্টা করছে? কিন্তু আজ আমি কোনো ছলনায় ভুলব না। ওই বালককে আমার অবশ্যই খুঁজে বের করতে হবে। এ আমি কোথায় চলে এলাম? চারিদিকে আগুনের আলো, আর এখানে এত অন্ধকার। এখানে তো অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। মা বলে এমন ঘন অন্ধকারকে জ্ঞানের আলো দিয়েই দূর করতে হয়, আর জ্ঞানের আলো জ্বালাতে পারে একটাই মন্ত্র, হরি নাম। প্রভুর যে লীলার আভাস আমি পেয়েছি, সেই লীলাভূমি কোথায় সেটা আমি পরমাবতার কৃষ্ণের সঙ্গে দেখা হলেই জানতে পারবো। ওং নমঃ ভগবতায়ে বাসুদেবায় নমঃ। গুরুদেব, আসুন গুরুদেব, আপনি সঠিক সময় এসেছেন। আজ আপনার পরামর্শের আমাদের খুব প্রয়োজন। বৃষভানু, আমি কানাইয়ের সাক্ষাৎ প্রার্থী। তার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য অত্যন্ত আবশ্যক। কোথায় সে? সেটাই তো গুরুদেব, আমরাও তো কানাইকেই খুঁজছি। কানাইকে খোঁজার আবশ্যকতা কোথায়? যশোদাকে জিজ্ঞেস করো। মা নিশ্চয়ই জানেন যে তার সন্তান কোথায়। এটাই তো বিড়ম্বনা গুরুদেব। বৌঠান স্বয়ং কানাইকে গৃহ থেকে বের করে দিয়েছেন। এ তো অসম্ভব। সমগ্র ব্রজভূমি জানে চন্দ্র টলে, সূর্য টলে, টলে জগৎ সংসার, কিন্তু টলে না যশোদার কৃষ্ণের প্রতি ব্যবহার। এইবার এই অসম্ভব যে সম্ভব হয়েছে গুরুদেব। জানি না বৌঠানের ঠিক কি হয়েছে, কার কুদৃষ্টি পড়েছে ওনার উপর। কুদৃষ্টি?
রাহু। রাহু? এ আপনি কি বলছেন গুরুদেব? এই গৃহে কুটিল রাহুর কুদৃষ্টি পড়েছে। গুরুদেব, প্রণাম গুরুদেব। গুরুদেব, আজ আপনি আমাদের গৃহে? কোনো বিশেষ প্রয়োজন? যশোদা, জীবন এবং কর্ম সবকিছুই বিশেষ, কিন্তু আজ আমার শুধুমাত্র কানাইকে প্রয়োজন। তাহলে নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে। এখানে কোনো কানাই থাকে না। আপনি দেখলেন গুরুদেব, বৌঠানের ব্যবহারে ঠিক কতটা পরিবর্তন হয়েছে? বৃষভানু, গ্রহ যখন তার নিজের দশা বদলায়, মানুষের দশাও বদলে যায়। আমি বুঝতে পারছি যশোদার এই পরিবর্তনের সঠিক কারণটা কি, কিন্তু সর্বপ্রথম আমি কানাইকে চাই। গুরুদেব, আমরা কিছু বুঝতে পারছি না গুরুদেব, আমাদের চিন্তা নিবারণ করুন। যা কিছু ঘটছে তা আমার প্রভু নারায়ণের ইচ্ছাতেই ঘটছে, আর প্রভুর এই লীলায় আমি কোনরকম হস্তক্ষেপ কি করে করতে পারি? বৃষভানু, রাহুর কুপ্রভাব সমাপ্ত করবার একটাই মাত্র উপায়। সময়, নির্দিষ্ট সময়ের পরে রাহুর কুপ্রভাব সমাপ্ত হয়ে যাবে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ঈশ্বরের কাছে আমার এটুকুই প্রার্থনা, যেন এই পরিবারের উপর থেকে রাহুর প্রভাব শীঘ্রই কেটে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একে চারিদিকে এত আগুন, আজ এইসব হচ্ছে নাকি? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই ধ্বনি থেকে আসছে? ওম আমাকে শীঘ্রই স্থান ছেড়ে যেতে হবে। বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কিন্তু এ কেমন অনুভূতি? নমো ভগবতে বাসুদেবায় এ কি, নমঃ। আমার গর্ভ? এটা কি করে সম্ভব? আমার গর্ভে বালক কি করে থাকতে পারে? প্রভু, এ আপনার কোন লীলা? কেমন মায়া? রাহুর প্রচণ্ড অগ্নি থেকে বাঁচার জন্য নন্দলাল বৃক্ষের মধ্যে লুকিয়েছিল, কিন্তু বৃক্ষ অসুর হয়ে গেল। দেবী, আমি তো আপনাকে বলেইছিলাম যে কিছু ঋণ এমনই হয় যা পরিশোধের উদ্দেশ্যে অল্প কিছু সময়ের জন্য হলেও সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হয়। ইনি সেই নারী দেবী যা ঋণ পরিশোধ করতে গিয়ে কানাই তার সমস্ত সম্পর্ক ত্যাগ করে এখানে এসেছে। কিন্তু প্রভু, এই নারী আসলে কে? দেবী, আপনি উনাকে চিনতে পারছেন না? ভালো করে দেখুন, ওই নারীর সঙ্গে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক। মা ত্রিজটা? হ্যাঁ দেবী, মা ত্রিজটা, যে ত্রেতা যুগে রাবণের অশোক বনে আপনার একমাত্র সহযোগিনী ছিলেন। সেই মা ত্রিজটা, যিনি নিজে অসুর হওয়া সত্ত্বেও দেবত্ব আর মাতৃত্বের গুণের প্রতিনিধিত্ব করেছিলেন, আর অশোক বনে প্রতি মুহূর্তেই পূর্ণ ভক্তি ভরে আপনাকে সেবা করেছিলেন দেবী। আমার সবকিছু মনে আছে প্রভু। অশোক বনে সব রকম কঠিন পরিস্থিতিতে
মা ত্রিজটা কিভাবে আমার পাশে ছিলেন। আর যেদিন ছলনা করে রাবণ আপনার ছিন্ন মস্তক আমার সম্মুখে রেখেছিল, যদি সেই দিন মা ত্রিজটা আমাকে সত্যটা না বলতেন, তাহলে সেই দিনই আমি আমার জীবন শেষ করে ফেলতাম প্রভু। নিয়তি এত নিষ্ঠুর কি করে হতে পারে প্রভু? আপনি আমার জীবনের আধার। আপনি যদি না থাকেন তাহলে এই জীবন থেকে কি লাভ? ভগবান, আপনি এ কেমন পরীক্ষা নিচ্ছেন? আমার প্রভুর সঙ্গে সঙ্গে আমার প্রাণও কেন চলে গেল না? রামকে ছাড়া সীতার জীবনের কি মূল্য? চাই না আমি আমার এই জীবন। হে বিধাতা, আমার প্রাণ নিয়ে নাও, আমি বাঁচতে চাই না। শান্ত হয়ে যাও পুত্রী। মা, দেখুন মা, ওই পাপী রাবণ কি করেছে। না, আমি আর জীবিত থাকতে পারবো না। আমি এই মুহূর্তে আমার প্রাণ ত্যাগ করব। না পুত্রী, তুমি যা দেখছো সেটা অসত্য। এটা অধর্মী রাবণের একটা ছলনা মাত্র। পুত্রী, তোমার এই মায়ের ওপর বিশ্বাস রাখো, আর সেই বিশ্বাসের সঙ্গে রাবণের ষড়যন্ত্র দেখো। সত্যিটা নিজেই সামনে চলে আসবে। মা, এটা আপনি সত্য বলেছিলেন মা। ওই পুত্রী, এটা অসুর নগরী লঙ্কা। এখানে রাবণ তোমার বিশ্বাস ভাঙার জন্য অনেক রকম ছলনা করবে, কিন্তু তুমি আমার উপর বিশ্বাস রাখো। তুমি আমাকে মা বলে ডেকেছো, আর মায়ের তো ধর্মই এটা, তার সন্তানকে রক্ষা করা। তাই আমি সর্বদা তোমায় রক্ষা করব পুত্রী। পুত্রী, আমি এই মূর্তিটা তোমার জন্য বানিয়েছি। এটা সর্বদা তোমার কাছেই রেখো। সংসারের কোনো অধর্ম তোমার সঙ্গে ছলনা করতে পারবে না। মা, এমন জীবন্ত মূর্তি, মনে হচ্ছে যেন এটা আপনি আপনার হাত দিয়ে নয়, বরং আপনার মমতা আর স্নেহ দিয়ে এই মূর্তি গড়েছেন। মা যেমন করে তার পুত্রকে সাজিয়ে দেন, তেমনি স্নেহ দিয়ে আপনি এই মূর্তি বানিয়েছেন। ধন্যবাদ মা। তুমি সত্য বলেছ পুত্রী। আমার মনে কেবল একটাই আকাঙ্ক্ষা, শ্রীরামকে নিজের পুত্র রূপে পাওয়া। আমার কেবল একটাই ইচ্ছে, যে আমার যেন ততক্ষণ মৃত্যু না হয় যতক্ষণ আমি শ্রীরামকে নিজের গর্ভে না ধারণ করছি। দেবী, সেদিন মা ত্রিজটা সম্পূর্ণ হৃদয় দিয়ে আমায় পুত্ররূপে পাবার আকাঙ্ক্ষা করেছিলেন। প্রভু, তবে কি আজ পর্যন্ত মা ত্রিজটার মুক্তি হয়নি? দেবী, যতদিন কোনো মানুষের কোনো ইচ্ছে অপূর্ণ থেকে যায়, ততদিন তার মুক্তি কিভাবে হতে পারে? আমাকে পুত্ররূপে পাবার আকাঙ্ক্ষার সাথে সাথে মা ত্রিজটা বহু বছর ধরে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন। অবশেষে এই বনে এসে জড়বৎ হয়ে যান। আর আজ এত যুগ পরে তাঁর সেই আশা পূরণ হতে চলেছে, কারণ আজকে তিনি কানাইকে তার গর্ভে ধারণ করেছেন। আর তার সমস্ত সম্পর্ক ত্যাগ করে কানাই আজ কেবলমাত্র মা ত্রিজটার কাছে তার সন্তান হয়ে উঠেছে। দেবী,
আবার এমনটা নয় তো যে আমার এত যুগের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে? ভক্তের উপর এমন দয়া তো কেবলমাত্র ভক্ত বৎসল শ্রীরামই করতে পারেন। युग पुरातन ऋण को चुकावे, त्रिजटा माँ के गर्भ में जावे। एक मैया को छोड़ के आए, एक मैया के गर्भ में धाये। सारी संबंधों को तोड़े, पर अपना ऋण कैसे छोड़े। नाथ चतुर्भुज लीलाधारी, स्वयं ऋणी है जनहितकारी। युग पुरातन ऋण को चुकावे। চারিদিকের এই আগুন যতই প্রবল হোক না কেন, আমার গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি করতে পারবে না। আমি প্রাণ দিয়ে আমার বালককে রক্ষা করব। এ কেমন আগুন? কিছুতেই আগুন নিভছে না। যদি এই আগুন আরো বেড়ে যায় আর আমার শিশুর কাছে পৌঁছে যায়, তাহলে অনর্থ হয়ে যাবে। আমার গর্ভের শিশুকে রক্ষা করার জন্য এই আগুন আমায় পার করতেই হবে। ओम नमो भगवते वासुदेवाय नमः। पुत्र रूप धरी पालनहारी, माँ के उदर में रहे मझारी। वासुदेवाय नमः। ऋण को चुकावे, मात भी अपना धर्म निभावे। रक्षा करे जग रखवाले की, भक्त शिरोमणि मत वाले की। पुत्र रूप धरी ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। প্রভু, মা ত্রিজটা নিজের ধর্ম পালন করেছেন, এবার আপনিও আপনার ধর্ম পালন করুন, এক পুত্র রূপে আর ঈশ্বর রূপেও। এই সময় আমার যে মাতৃত্বের অনুভূতি হচ্ছে, এই অনুভূতির জন্য তো আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছি। নারায়ণের কৃপায় আমার এত যুগের অপেক্ষা পূর্ণ হলো। কিন্তু পুত্র, তুমি কে আর আমার গর্ভে এলেই বা কি করে? আমি তো তোমাকে চিনিও না। পুত্র, আমার গর্ভে স্থান নিয়ে কে তুমি যে আমাকে পূর্ণতা প্রদান করেছো? তোমার মাকে বলো পুত্র, কে তুমি? ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते এ কেমন वासुदेवाय দিব্য नमः। জ্যোতি! প্রভু, আমার গর্ভে আপনি স্থান গ্রহণ করেছিলেন। সাক্ষাৎ আপনি নারায়ণ। হ্যাঁ ত্রিজটা, যুগ যুগ ধরে তুমি আমাকে তোমার পুত্র রূপে লাভ করতে চেয়েছিলে। আর ভগবান সর্বদাই তার ভক্তের ইচ্ছের অধীনে থাকে। তাই আজ তোমার গর্ভে অধিষ্ঠিত হয়ে আমি তোমার পুত্র হতে সম্মত হলাম। তাই আজ আমি কেবলমাত্র তোমারই পুত্র ত্রিজটা। হে নারায়ণ, হে ভক্ত বৎসল, আজ আপনি আপনার এই অধম ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করলেন। প্রভু, আমার আর কোনো ইচ্ছে নেই, আর কোনো আকাঙ্ক্ষা নেই। প্রভু, শুধু আমার উপর একটা কৃপা করুন, আমাকে আপনার শরণে নিয়ে নিন। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ओम नमो भगवते वासुदेवाय नमः। एक
কোথায় এসে পড়লাম আমি? এখানে তো সেই আগুনও নেই যে আমাকে পোড়াতে চাইছিল, সেই বৃক্ষও নেই যে আমাকে আশ্রয় দিয়েছিল। মা ঠিকই বলে, যেখানে বিশ্বাস থাকে সেখানে কোনো সমস্যা থাকতেই পারে না। এর অর্থ এটাই প্রভু, ত্রিজটা উদ্ধারের জন্য আপনি সম্পূর্ণ লীলা তৈরি করেছেন। আপনি ধন্য প্রভু। আপনার প্রত্যেক ভক্তের ইচ্ছা, তাদের সকল মনস্কামনা আপনি পূর্ণ করেন। এমন ভক্ত বৎসল ভগবানকে আমার শত কোটি প্রণাম। কোথায় গেল যশোদার ছেলেটা? ও কি নদীতে ডুবে গেল নাকি কোনো বৃক্ষ খেয়ে নিল?